লাইলাতুল কদর আছে কিনা? সামনে আসতেছে কিনা? আল্লাহ বলবে, ও জিবরাইল যা খানে কাবার ছাদের উপরে যা। আইতাছেনি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে হলো জিবরাইল। আকাশ থেকে নেমে যাবেন কাবার ছাদে। ছাদার উপরে ঢোকার সময় কয়েকটা পতাকা হাতে থাকবে, জায়গা জায়গা পতাকা ঘেরে ফেলবে। আর সাথে থাকবে একদম ফেরেশতার কাফেলা। ফেরেশতা বলবে, যা যা জায়গা জায়গা বৈশা যা। দক্ষিণ ভাগ যখন মসজিদে লাইলাতুল কদর রাত্রে গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া যখন দোয়া করবে, হায় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম সব দিকে ফেরেশতা চড়াইয়া দিবে। আল্লাহর হুকুমে তারা মানুষের কাছে যাইয়া বসে যাবে। মসজিদে আপনি দোয়া করবেন, আপনার পাশে ফেরেশতারা বৈশা বৈশা আমিন বলবে। কতক্ষণ পর্যন্ত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার সঙ্গে প্রেম নিবেদন করবে। হায়রে, হাসির খোরাক দিচ্ছি না রে বাবা। বড় লেখার ভাই যদি বিদেশের বাড়িতে মিসাইল পইরা মরতে পারে, দেশে তাইকাও আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। জবান খুইলা কোন হায়াতের মালিককে। কান্দো না গো মা, কান্দো না। হাজার চেষ্টা করো, সময় হয়ে গেলে দইরা রাখতে পারবা না। এমনও আছে এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ বলবে পানি দাও। মনে আসেনি ভাই? জেলার বাজার মনে আসেনি? আল্লাহ বলল পানি দাও। একজনকে দিবে জাহান্নামের পূজের পানি। এই পানিটা কেমন জানেননি? এই পানিটা হইলো মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গইলা পেটে চলে যাবে। আরে এই পানিটা কেমন জানেননি? যে এই পানিটা কণ্ঠটা পুইরা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। এমন গরম, এমন গরম পানি। আর ওই দিক দিয়ে পানি দিব। আল্লাহ কয়, এটা এমন পানি রে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো রহমাতুল লিল আলামিন। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি। যুবক ভাইরা কণ্ঠ খোলেন, ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না, ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দক্ষিণ ভাগ থেকে আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবীজি, আপনি তো বললেন হাউজে কাউসারের কথা, এই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে নদীর পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো ঢেউ থাকে, আপনার হাউজে কাউসারে ঢেউ আসেনি? আল্লাহর হাবিব কয় হ্যাঁ ঢেউ আছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। শুধুমাত্র তাই নয়, ওই নদীর মধ্যে পার আসেনি, দুনিয়ার নদীর পার তো বানাইছে আল্লাহ মাটি দিয়া। কিন্তু আমার নবী, আপনার নবী বলে ও উম্মত, এই নদীর আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে, এই নদীর পার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী কয় আছে, কয় নবী গো ওই মাটি এগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী বলেন আমার যে হাউজে কাউসার দিয়েছে, ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ হামেশকে আম্বর দিয়া বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। কয় ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? কয় এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য আল্লাহর হাবিব কয় হাসুরের ময়দানে সবাই পানি চাবে। যেমন আজকে এখানে সবাই তো ডাক দিব আল্লাহর, আল্লাহ গুনাহ মাফ করো, আল্লাহকে সবাইকে মাফ করবো নাকি? এমন ভাবে হাসরের ময়দানে সবাই বলবে আল্লাহ এই গরমের তাপে আর সহ্য হয় না, মাথার মগজগুলা সিটটা সিটটা পরে, হাত পায়ের গোশতগুলা গরম পানির কারণে আলগা আলগা হয়ে গেছে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটতেছি, আল্লাহ একটু পানি দাও। আল্লাহ যখন তারে পুজোরে পানি দিবি, তখন তারা আল্লাহকে ডাক দিয়ে কইব আল্লাহ আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, আমরাও তো পানি চাইলাম, তারাও তো পানি চাইলো, আমাদেরকে দিলা পুজোরে পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তুমি যেমন আমাদের রব, তুমি তো তাদের রব, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, কিন্তু দুই রকম পানি কেন দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে ও বান্দারা, পানি দুই রকম কেড়ে হয়েছে জানো নি? আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাস রমজান মাস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করছস। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তোরা অশ্লীল কথা বলছস। আমার বিধান না মাইনা আমার বিধান লঙ্ঘন করেছিস। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি, আমি আল্লাহ বলছি পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আর আমার এই বান্দাগুলা আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খায় না। আমি আল্লাহ যেমন পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পানাহার করে না, আমার বিধান মানছে। সিবগাতুল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, বান্দাও দিনের বেলা খায় না। না খাইয়া আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছে, আমি আল্লাহ স্বাক্ষর করে বলাইছি। এই জন্য আমি তাদেরকে আমি হাউজে কাউসারের পানি আজকে পান করাইছি। তোমরা যদি এমন ভাবে আমি আল্লাহর বিধান মানতা, তাইলে আমিও তোমাদেরকে আজকে পানাহার করাইতাম। আল্লাহ বলে যাও যাও, দুনিয়াতে বেরুজদাররা ঈদগার মাঠে গেলে ইমাম সাহেবে তার ডরে কিছু পায় না, কিন্তু হাসরের ময়দানে বেরুজদার যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ বলে ও বান্দা পানি চাইতাছো, রোজানা রাইখা পানি পাইতা না, বরং এখান থেকে যাও জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলে যাও, বের হয়ে যাও। আমি আল্লাহ আজকে কাহারুর জন্য গাফফার, আবার কাহারুর জন্য কাহার। তারা রোজা রেখেছে, আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোদেরকে দিমু। বান্দারা এইভাবে 70,000 নূরের পর্দার ভিতরে যাবে। আমার আল্লাহর হাবিব যে কইছে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইংদা লেখা এ রব্বি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধুরে বন্ধুরে ও বাবা, আল্লাহ যে কত সুন্দর আর রহমান,
কত সুন্দর আমার রব। আল্লাহ কয় আয় আয়, আমি আল্লাহরে খুশি করতে যাই তোরা রোজা রাখছ, আমি আল্লাহ তোদেরকে নিজের হাত দিয়া আজকে রোজার প্রতিদানটা দিব। এবার আল্লাহ পাক নিজের হাত দিয়া দিবে। আল্লাহ পাকের চেহারা মুবারক বান্দার সামনে হাজির। আমার নবী বলেন ইনদা লিকায়ে রাব্বি, হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বান্দাদের মন কত শান্তি লাগবে রে, কত শান্তির বার্তা আমার নবী দিয়ে গিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা সাবধান বলে দিয়ে গেলাম, রোজা রাখার জন্য এখনই রেডি হও। যা গেছে গেছে, কাজা আদায় করে নিবা, কাফারা দিয়া লইবা, কিন্তু খবরদার আর রোজা ছাইরো না। আমার নবী আপনার নবী কি বলে জানেননি? আমার নবী বলতেছেন ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। হাসরের ময়দানে নয়, দুনিয়ার জমিনে যখন বান্দা রোজা রাখে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আমার নবী আপনার নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আর আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারকে বলেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলেন যারা ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমন ভাই এইচডি মিডিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ। জবান খুলে মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেল, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান দক্ষিণবাগ মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা নাজমুল হোসাইন সাহেব দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন। আমার অত্যন্ত মহব্বতের মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেব, শাহজাদায়ে কালাপুরি, মাওলানা কারি রায়হান উদ্দিন সাহেব, হাফেজ মাওলানা শামসুল ইসলাম সিদ্দিকী সাহেব সহ আল কোরআন যুব সংঘের প্রত্যেকটা সদস্যবৃন্দ। দেখেন নামের সাথে আজকের কাজের কত অভূতপূর্ব মিল হয়ে গেল। আল কোরআন যুব সংঘ, আর এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে কোরআনের পাখিগুলো কোরআনের মহব্বতে কোরআনের মাহফিল সাজিয়েছেন এমন একটি মাসে, এটা রমজান মাস। কি মাস? রমাদান।
এই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, অনেক পরিশ্রম করে আপনারা মাহফিলটি সাজিয়েছেন, অনেক কষ্ট করেছেন আপনারা। আর আমি আপনাদের জন্য নতুন কেউ না, এই শ্রীমঙ্গলে অনেক বছর আগেই তো এসেছি, এখনো আছি। আপনাদেরকে আমি মহব্বত করি, আপনারা আমাকে মহব্বত করেন। আমার জন্য কিংবা আপনার জন্য আমি নয়, একমাত্র নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ভালোবাসবো নবীর জন্য। তাহলে এই ভালোবাসাটার দাম আছে। রাসূল বলেন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ এবং রাসূলের জন্য কেউ কাউকে ভালোবাসে। এই ভালোবাসাবাসীর মানুষগুলো পাশাপাশি থাকবে। আর এক প্রকার মানুষ হলো যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহকে ভয় করে কিসের কাজ ছেড়ে দেয়? গুনাহের কাজ ছেড়ে দেয়। এদের মর্যাদা কতটুকু আল্লাহ পাকের হাবিব বলছেন, হাশরের মাঠে আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আল কোরআন যুব সংঘের ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই। তোমাদের হৃদয় আলোকিত হবে যদি কোরআন দিয়ে জীবনকে সাজাতে পারো। নাম হলে চলবে না, কাজ লাগবে, কাজ। আজকে তোমরা কাজ করে দেখিয়ে দিয়েছো। যে বিশাল বড় একটি মাহফিল, কোরআন তাফসীর মাহফিল আপনারা সাজিয়েছেন, এটাই হলো কাজের সাথে বাস্তবতার মিল। এমন হতে পারে এই মাহফিলটার উসিলায় আল্লাহ পাক দক্ষিণবাগ, রামনগর, সুইনগরের প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এটাই হলো মাহফিলের সার্থকতা। আল্লাহ পাক এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিৎকার মেরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনি জানেন লাইলাতুল কদর রাত্রটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা এমন মর্যাদাবান, হাজার হাজার মাসের চাইতে ওই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য যাব যুবক ভাইরা আমার, এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে আল্লাহর হাবিবের উপরে নাজিল করেছেন। এই কোরআনটা ক্ষণে 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 নাজিল করেছেন। আর একসাথে সব কোরআন আমার নবীর সিনা মুবারকের মধ্যে ঢেলে দিয়েছেন কে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন
এমন ভারী কোরআন পাহাড় পর্যন্ত থর থর করে কাঁপছে। আল্লাহু আকবার কোন। এত ভারী কোরআন নেওয়ার মতো জায়গা না, যার সিনার মধ্যে গোটা কোরআনটা ঢেলে দিয়েছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনটা আমি আল্লাহ নিজের হাতের মধ্যে হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। এই জন্য যুবক ভাইরা আমার, কে কোরআনের পক্ষে বললো বিপক্ষে বললো, কোরআনের কিছু আসে যায় না। পক্ষে বললে তার লাভ হবে, বিপক্ষে বললে তার জীবন ধ্বংস হবে। কোরআন যদি সবগুলা কাটুরি বান্দা কুশিয়ারা নদীর মধ্যে বাসায় দেয়, একটা জের জবরে ক্ষতি হবে না, কারণ কোরআনের ঠিকানা বাংলাদেশে নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। দক্ষিণ বাগরামনগর সৈনগরের বাবারে, এই কোরআন যা দেখতেছে এলাকায় হলো ফটোকপি, আসল কপিটা অঙ্কিত মোহরাঙ্কিত সংরক্ষিত রয়েছে লাউহে মাহফুজে। এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধুরে, নবীর কথায় আমার আল্লাহর কথা, কথা বলেন ঠিক না বেঠে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা কার কথা? আল্লাহ গো বন্ধু, আপনি যা বলেন, আপনি বলেন নবী বানিয়ে একটা কথা বলে না। আপনারা জবান খুলে কোন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। যারা বুঝে তারা আমার ভাই। কোরআন তাফসীর হচ্ছে, আপনারা যদি এখনো না বুঝেন, আমি বলছি না কোরআনের মাস, এটা কোরআন নাজিলের মাস। এই মুহূর্তে আপনাদের ধৈর্য লাগবে, ধৈর্য। আল্লাহু আকবার কোন না কেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোরআন যেহেতু রমজান মাস, যেহেতু আমি একটু তাফসীর স্টাইলে ওয়াজ করতেছি, আপনার কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? কোরআনে কথা বললে তো পাথর গলে যায়, কথা বলেন ঠিক কিনা? কোরআন, যেই কোরআন শুনলে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর আপনি কথা বলেন, হাসির খোরাক দিচ্ছি না। কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। কোরআনে এমন একটা সূরা আছে, যে সূরাটা একবার তেলাওয়াত করলে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আবু জাহিলের দিকে তাকায়া দেখেন নিকৃষ্ট মৃত্যু হয়েছে, ছোট্ট 2টা বাচ্চা কুবায়া মারছে। ফেরাউনের দিকে তাকায়া দেখেন নীল নদের মধ্যে ডুইবে ডুইবে মরছে। আর নমরুদের দিকে তাকায়া দেখেন ল্যাংরা মশা না খেদা ডুইকা নমরুদা মরছে। একদিন দেখবেন কোরআন বিদ্বেষীদের মৃত্যু হবে নিকৃষ্টের মতো, বেঈমানের মতন, ঠিক কিনা? কোরআন যেখানে আছে সেখানেই থাকবে। একটা জেরের অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। যুগে 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 1000 বছর আগে আল্লাহর কালামের বিরুদ্ধে আচরণ করেছিল, আল্লাহর কালাম সম্পর্কে তারা সন্দেহের অবকাশ তুলে ধরেছিল, কিন্তু কোরআন বিদ্বেষীরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন আল্লাহর কালাম। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ, হাজাল কোরআন বলে নাই, জালিকাল কোরআন বলেছে। জালিকা মানে হলো এটা দুনিয়ার কোরআন না, এই কোরআনটার ইশারা হলো লাউহে মাহফুজের দিকে। এই কোরআনটা তুমি যেটা পড়তেছো, তুমি যে এই কোরআনটা পড়তেছো, এই কোরআনটা হলো ওই কোরআন। তোমার কোরআনটা পাতার কোরআন লয়ে পড়তেছো, এটা ফটোকপি। এই কোরআনটা ওই কোরআন, যেই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে রয়েছে। এই জন্য আমার নবী বলেন, কোরআন পড়লে যে সওয়াব, কেউ যদি পাশে বসে শুনে, আমার আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেয়। এই যে রমজান মাসটা চলতেছে, জোরে গণ কি মাস? আর বড় করে বলেন কি মাস? রমজানুল মুবারক চলতেছে। আপনি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বন্ধুরে, ও আমার দক্ষিণ ভাগের বাবা, রামনগরের বাবা, সৈনগরের বন্ধু, শ্রীমঙ্গলের বাবা, টিকরিয়ার বাবা, সিদ্ধনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথাই বলবো, আল্লাহর হাবিব বলে, কেউ যদি রমজান মাসে তেলাওয়াত করে, লোকটা যদি হাসরের ময়দানে আসামি হয়ে যায়, আল্লাহ যদি তারে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া যাবে। এই কোরআনটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও দক্ষিণ ভাগের বাবা, জবান খুলে কর না আল্লাহ, তিনবার কর আল্লাহ। দয়ার মালিককে যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। বন্ধুরে, ও বাবা, এই কোরআনটা দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দা অন্যায় করেছে, তোমার বান্দা অপরাধ করেছে, বুঝেছি তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার বান্দার একটা গুণ আছে। তোমার বান্দা আমি কোরআনকে রাত্রে বেলা না ঘুমায়া তেলাওয়াত করেছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন, সেই দিন কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে বোঝা গেল কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এই জন্য এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। আর রমজান মাসটা হলো এমন একটা মাস, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা রাখবে বান্দা, আমি আল্লাহ সব হিসাব নিকাশ মিজানের পাল্লাই করব। আর রমজান মাসের ফজিলতের সওয়াব আমি আল্লাহ নিজে আমার বান্দার হাতে দান করব। আমার ভাইয়েরা, আপনারা আওয়াজ করে বলেন, রোজার দরকার আছে না নাই? আমার নবী বলে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। আল্লাহ যখন পুরস্কারটা দিব, তখন আল্লাহর চেহারা মুবারকের দিকে আমরা তাকাই থাকবো। আমার নবী কয়, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আপনাদের দক্ষিণ ভাগ যখন ইফতার নিয়ে বসেন, তখন আল্লাহ ডাক দেয়া বলে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি করে? কয়, তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে। কয়, খায় না কেন? কয়, তোমার ডরে খায় না, তোমার ভয় পায় এই জন্য খায় না, এখন রোজা ভাঙলে তুমি মারবা। আল্লাহ ডাক দিয়া বলবে, হে ফেরেশতারা, এ ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খায় না, তবে আমি তোমাদের কাছে জানতে চাই, আমার বান্দা আমারে দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার বেহেশত দেখছেনি? ফেরেশতারা বলবে না। আমার দুজক দেখছেনি? ফেরেশতারা বলবে না। তোরই তো কইছিলি আতাজালু,
কি দরকার আছে পাঠাইবার লাগিয়া? আমরাই তো আপনার গান গাইতেছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, কি দরকার মানুষ পাঠাইবেন? ওরা যায় কি করবে? ওয়ায়াসফিকু দিমা, তারা রক্তপাত করবে, মারামারি করবে। আল্লাহ কয় তোরা না কইছিলি আমি যেন মানুষ না পাঠাই, দেখছস নি আমার বান্দার আমার না দেখা আমার ডরে খায় না। যা যা তোরা সাক্ষী থাক, ইফতারের পানিটা মুখে দিতে হবে রে, দেরি হতে হবে রে বাবা। ইফতারের পানিটা মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। তাইলে ইফতারের সময় গুনাহ মাফ হওয়ার সময়, কথা বলেন ঠিক কিনা? ইফতারের সময়টা দোয়া কবুলের সময়। এরপরে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব বলেন, আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। দুইটা বাঘ হইয়া যাবে, এক বাঘ বলে আল্লাহ পানি দেওয়ার সহ্য হয় না, আযাব আর আযাব আর সহ্য হয় না। বন্ধু রে হে ও দক্ষিণ বাগের বাবা, এবার আল্লাহরে বলবে আল্লাহ পানি দাও। আল্লাহ বলবে ও ফেরেশতারা বান্দাগুলোর দুইটা ভাগ কর, একটা বাগের ডান দিকে দাঁড় করা, আর একটা বাগের বাম দিকে দাঁড় করা। দুইজনই পানি চাইছে, পানি দেয়, তবে বাম পাশের গুলারে জাহান্নামের পুজোর পানি দেয়, আর ডান পাশের যেটা আছে এটারে হাউজে কাউসারের পানি দেয়। পানি সবাই চাইব, পানি সবাই চাইব, আল্লাহ দিব, রং ভিন্ন, রং ভিন্ন। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এরা তো ফোলাফান মানুষ, মনে করে আমি হাসির খোরাক দেই, মজা করি। আরে বেটা, একটা হাঁস যদি ফুসকুনির যা, মালিকে যদি দেখে যা হাঁসটা সকাল সন্ধ্যাবেলা ঘরে ফিরছে না, মালিকে দৌড়াইয়া ফুসকুনি ফারে যা। হাঁসের মালিক দৌড়াইয়া যায়, হাঁসের মায়া এর সাথে কোটি গুণ মায়া করে আল্লাহ আমরা বানাইছে। আমরা গুনার দিকে গিয়া সাগর, গুনার সাগর ডুববে গেলে গাও, আল্লাহ কল্লা তাক না তুমি রহমাতিল্লাহ, ও বান্দা কই যাস, আমার দিকে আয়। অর্থ তো বুঝেন না, মনে করছেন টান দিছি সুন্দর লাগতেছে, একটু আনন্দ উল্লাস করলাম, মনে শেষ। ভিতরে তো ডুব দেন না, ভিতরে ডুব দেন না, একটু ভিতরে ডুব দেন না। হ্যাঁ কল জানা, কল জানা কি লেগে আগে অ্যাকাউন্টে চেক দেন না, কি রে জানা, নিজের ভিতরটাকে চেক দেন না, কুদ্দরা হইছুই কথা কন না, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনার আর সবাই মহব্বতে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লোকা লোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌত নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের কত
জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, সেই জায়গা যার মরণ জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি, হায় হায় সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। হায় রে ও শ্রীমঙ্গলের বাবা, মৌলভী বাজার তার বাড়ি, তার বাড়িতে মিসাইল পইরা লোকটা মারা গেল। কথা কর না কেন, বড় লেখার না? হাইরি ওই বড় লেখার ভাইটা যে মারা গেল, তার মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে সাক্ষাৎকার দেয়, ডাক দিয়া কই আমার বাবা বলছে জানুয়ারিতে আসবো। এই দেশের যুদ্ধের ভয়াবহ অবস্থা মোবাইলে ভিডিওতে দেখাইতাছে, কে জানতো আমার বাবার মরার খবর আমি শুনবো। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার ওই ভাইটারে জান্নাতবাসী করে কোন আমিন। বাচ্চাগুলোরে যেন ছেলে মেয়েগুলাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কোন আমিন। এই কথাটা আমি বলছিলাম, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন। এই যুবক ভাইরা আমার মরণে আল্লাহ মরণের কতদিন বাকি, আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোকাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি বুগাইলে ডর বয়স কলে বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে দক্ষিণ বাগবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতি পাদ হর হামেশা গায়, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোকাইলে ডর বয়স কলি বইল না, আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোকাইলে ডর বয়স। হাইরি হাসির খুরাক দিচ্ছি না রে বাবা, বড় লেখার ভাই যদি বিদেশের বাড়িতে মিসাইল পইরা মরতে পারে, দেশে তাইকেও আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। জবান খুইলা কোন হায়াতের মালিককে। কান্দো না গো মা, কান্দো না, হাজার চেষ্টা করো, সময় হয়ে গেলে দইরা রাখতে পারবা না। এমনও আছে এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ বলবে পানি দাও, মনে আসেনি ভাই, মনে আসেনি? আল্লাহ বলল পানি দাও, একজনটা দিবে জাহান্নামের পূজের পানি। এই পানিটা কেমন জানেননি? এই পানিটা হইলো মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গইলা পেটে চলে যাবে। আরে এই পানিটা কেমন জানেননি? যে এই পানিটা কণ্ঠটা পুইরা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। এমন গরম, এমন গরম পানি। আর ওই দিক দিয়ে পানি দিব, আল্লাহ কয় এটা এমন পানি রে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না।
আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে জিন্দাবাদ জিন্দাবাদ ওই পানি আমরা চাই কি চাই না? ওই পানির খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো রহমাতুল লিল আলামিন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। ওই পানি পান করতে চান কি চান না? গাঞ্জা খাইলে ওই পানি পাওয়া যায় বনি, বাবা ট্যাবলেট খাইলে গাঞ্জুটার দল। বাবা আসেনি রে, বাবা চলবো না বন্ধ হইব? গাঞ্জা হ্যাঁ টুটলছে না, কি যে একটা অবস্থা, চাপা ভেঙ্গে কি হয়ে আছে। বলে বন্ধ, গাঞ্জা, ইয়াবা, ফেন্সি, বাবা, ট্যাবলেট, সুদ, ঘুষ। গত 2 বছর সুদের ওয়াজ কোন মৌলবি করছই না ডরে, আর আমি কইরা সিরা বিড়ালাইছি। তাহিরে আগে যেমন মাঝখানে তেমন এখনো, কখনো খানকায় কখনো রাজপথে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি কই? ও সবাই তো আছে মাশাআল্লাহ, আমি দেখি না তো, বয়স হয়েছে না। আমরা কি হারামের পক্ষে না বিপক্ষে? হালালের পক্ষে না বিপক্ষে? গাঞ্জা কি চলবে? কথা বলছ না? গাঞ্জা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, ড্যান্ডি চলবে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে তো 1 মার্চ ছিল আর কি। ঠিক আছে, একদিন পর অসুবিধা নেই। এরপরও তোমরা স্মরণ করেছো, আলহামদুলিল্লাহ। মারহাবা জোরে গন। বাপজান, জীবনে দরকারে শুটকির ভর্তাতে ভাত খাইয়েন, তারপরে বাদান সুদ খাইয়েন না। এই ফুলবান্ডি করে, ফুলবান্ডি কই? সুদ কি চলবে না বন্ধ হবে? সব বন্ধ হবে। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো। যেই বন্ধু হাতের মধ্যে বাবা ট্যাবলেট ধরায় দেয়, তারা লাথি মেরে ঘর থেকে বের করে দিব। আর যেই বন্ধু খেলার মাঠ থেকে আমাকে নামাজে নিয়ে যাবে, সেই বন্ধুর গলার মধ্যে ফুলের মালা পরাই দিব। আমার মনে আপনার একটু কষ্ট পাইতেছেন। সুদখুরি তো অনেক টাকা, আমার বিরুদ্ধে আমার মামলা করে দে। এগুলার টাইম আমার কাছে নাই। দিনকে দিন বলবোই, রাতকে রাত বলবোই, হালালকে হালাল বলবোই, হারামকে হারাম বলবোই। বিগত নির্বাচনে আমার সুদের টেক দেওয়ার জন্য সব হলুদ পাতার মিডিয়া এক হয়েছিল, আমার কসুও করতে পারে নাই। আমি বলছি যে তোমরা আমাকে আমার কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ না জন্যা আমার সুদের তকমা দিয়ে দিছ। আমার তকমা দিলে মনে করে না তোমার আব্বা সুদ করে বাঁচাইতে পারবা। রমজান মাস রোজা রয়েছে, চিল্লাচিল্লি করতে নিষেধ করছে, এরপরে না করতে পারি না। ফুলাফান্ডি দেখলে আমার সাহস লাগে। একবার আমার তাই হুজুরে নির্বাচন করতো, নামছে মুরব্বী নাই। আমি কই মুরব্বী নাই, এটা সঠিক। অনেক মুরব্বী কবরে চলে গেছে, আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। ঠিক নি? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি। মুরব্বীরে দেখলে সম্মান করবেন, ফায়েদরা সালাম করবেন। ঘরের মধ্যে বাপটা যদি আতুর হইয়া পৈর তাহে, এরপরে ঘরটা সুন্দর আছে। বাপটা গেলে গা বুঝবা কেমন লাগে। আসলে মূলত আমরা শূন্য হয়ে গেছি, মুরব্বী শূন্য হয়ে গেছি। একবার আমার পিছনে কয় ফুলাপান বলে ঘুরে, কয় ফুলাপান আলী মোমবাতি মোমবাতি করে। আমি বলছি যে পুলাপান জাগলেই বাংলাদেশ জেগে যায়। দেখাই দিচ্ছে না খেলাটা? দেশবাসী জানে না? জানে না? আমার কোন লাগবো? আল্লাহু আকবার জোরে কোন। এখন বলেন হালাল চলবে না বন্ধ?
হারাম চলবে না, বন্ধ। তো হাউজে কাউসারের পানি যারা পান করতে চান, এই মুখ দিয়া কি গাঞ্জা ঢুকান যাবে বাবা? এই কই যা লরিস না বয়ানো। আমি ওয়াজ করি, ফাঁকে দেয় পান মেরে দিছে, পান খাইয়া বুঝলে লেগেছে শ্রীমঙ্গল না রে বেটা, পান না খাইলে তো চলে না। খাইতানি না, না খাইতাম না বেটা, গলা মারতে আইসি গলাটা বাংবার লাগে, ষড়যন্ত্রের অংশ। বাজান, সত্য কথা বললে কি কষ্ট হয় আপনাদের? কি কষ্ট হয়? আমি হক কথা কয়ালাই আর কি, মাঝখান দিয়া 2-4 লাইন একটু ডানে বামে যাই, আমার ফুলামান্ডি যাতে শরীরে একটা কারেন্টটাই। এটা গজল গাইলাই, একটা গজল গাইলামও। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি। যুবক ভাইরা কণ্ঠ খোলেন, হ্যাঁ ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না, ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দক্ষিণ ভাগ থেকে আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো বললেন হাউজে কাউসারের কথা, এই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, নদীর পানিটা দেখতে দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো ঢেউ থাকে, আপনার হাউজে কাউসারে ঢেউ আসেনি? আল্লাহর হাবিব কয়, হ্যাঁ ঢেউ আছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। শুধুমাত্র তাই নয়, ওই নদীর মধ্যে পার আসেনি, দুনিয়ার নদীর পার তো বানাইছে আল্লাহ মাটি দিয়া। কিন্তু আমার নবী, আপনার নবী বলে, ও উম্মত, এই নদীর আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে, এই নদীর পার আল্লাহ মাটি দিয়া বানাই নাই, এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী কয় আছে, কয় নবী গো, ওই মাটি এগুলো আল্লাহ কি দিয়া বানাইছি? আমার নবী বলেন, আমার যে হাউজে কাউসার দিয়েছে, ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, এই নদীর পানিটা কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। কয় ইয়া রাসূলুল্লাহ, এই পানিটার গুণাগুণ কি? কয় 1 ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য আল্লাহর হাবিব কয়, হাসুরের ময়দানে সবাই পানি চাবে। যেমন আজকে এখানে সবাই তো ডাক দিব, আল্লাহ গুনাহ মাফ করো। আল্লাহকে আর সবাইকে মাফ করবো নাকি? এমন ভাবে হাসরের ময়দানে সবাই বলবে, আল্লাহ এই গরমের তাপে আর সহ্য হয় না, মাথার মগজগুলা সিটটা সিটটা পরে, হাত পায়ের গোশতগুলা গরম পানির কারণে আলগা আলগা হয়ে গেছে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটতেছি, আল্লাহ একটু পানি দাও।
দাও। আল্লাহ যখন তারে পুজরে পানি দিবি তখন তারা আল্লাহকে ডাক দিয়া কইব, আল্লাহ আমরা তো তোমার বান্দা, তারাও তো তোমার বান্দা, আমরাও তো পানি চাইলাম, তারাও তো পানি চাইলো, আমাদেরকে দিলা পুজরে পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তুমি যেমন আমাদের রব, তুমি তো তাদের রব। আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো, কিন্তু দুই রকম পানি কেন দিলা? আল্লাহ ডাক দিয়া বলবে, ও বান্দারা, পানি দুই রকম কেড়ে হয়েছে জানোনি? আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাস রমজান মাস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা খাইস না, তোরা খাইছস। আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পানাহার করিস না, তোরা পানাহার করছস। আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তোরা অশ্লীল কথা বলছস। আমার বিধান না মাইনা আমার বিধান লঙ্ঘন করেছিস। আমি বলছি খাইস না, তোরা খেয়েছিস। আমি বলছি, আমি আল্লাহ বলছি পানাহার করিস না, তোরা পানাহার করেছিস। আর আমার এই বান্দাগুলা, আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দা রমজান মাসে দিনের বেলা খায় না। আমি আল্লাহ যেমন পান করি না, আমার বান্দাগুলো দিনের বেলা পানাহার করে না। আমার বিধান মানছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, বান্দা দিনের বেলা খায় না। না খাইয়া আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব একটা প্রেম নিবেদন করেছে। আমি আল্লাহ সাক্ষর করে বলাইছি। এই জন্য আমি তাদেরকে আমি হাউজে কাউসারে পানি আজকে পান করাইছি। তোমরা যদি এমন ভাবে আমি আল্লাহর বিধান মানতা, তাইলে আমিও তোমাদেরকে আজকে পানাহার করাইতাম। আল্লাহ বলে, যাও যাও, দুনিয়াতে বেরোজদাররা ঈদগার মাঠে গেলে ইমাম সাহেবে তার ডরে কিছু পায় না, কিন্তু হাসরের ময়দানে বেরোজদার যখন আল্লাহর সামনে যাবে, আল্লাহ বলে, ও বান্দা পানি চাইতাছ, রোজানা রেখা পানি পাইতা না, বরং এখান থেকে যাও, জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেই দিন লজ্জাবোধ করবেন না। আল্লাহ বলে, যাও, বের হয়ে যাও। আমি আল্লাহ আজকে কাহারুর জন্য গাফফার, আবার কাহারুর জন্য কাহার। তারা রোজা রেখেছে, আয় আয় আমার কাছে আয়, আমি আল্লাহ তোদেরকে দিব। বান্দারা এইভাবে 70,000 নূরের পর্দার ভিতরে যাবে। আমার আল্লাহর হাবিব যে কইছে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। বন্ধুরে বন্ধুরে, ও বাবা, আল্লাহ যে কত সুন্দর, আর রহমান কত সুন্দর আমার রব। আল্লাহ কয়, আয় আয়, আমি আল্লাহরে খুশি করতে যাই তোরা রোজা রাখছ, আমি আল্লাহ তোদেরকে নিজের হাত দিয়া আজকে রোজার প্রতিদানটা দিব। এবার আল্লাহ পাক নিজের হাত দিয়া দিবে। আল্লাহ পাকের চেহারা মুবারক বান্দার সামনে হাজির। আমার নবী বলেন, ইনদা লিকায়ে রাব্বি, হাসরের মাঠে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় বান্দাদের মন কত শান্তি লাগবে রে, কত শান্তির বার্তা আমার নবী দিয়ে গিয়েছেন। এই জন্য আমার যুবক ভাইরা সাবধান বলে দিয়ে গেলাম, রোজা রাখার জন্য এখনই রেডি হও। যা গেছে গেছে, কাজা আদায় করে নিবা, কাফারা দিয়া লইবা, কিন্তু খবরদার আর রোজা ছাইরো না। আমার নবী, আপনার নবী কি বলে জানেননি? আমার নবী বলতেছেন, ফামুসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। হাসরের ময়দানে নয়, দুনিয়ার জমিনে যখন বান্দা রোজা রাখে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আমার নবী, আপনার নবী বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধ লাগে। আর আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী নূরানি জবান মুবারকে বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन कब्र बैतिन कुल्लु
কুল্লু নাসিন দাখিলুন ইয়া ইলাহি अपनी ज़ाते किबरिया की वास्ते खोल दे दरवाज़े रहमत खुदा की वास्ते। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইলাতুল কদর আছে কিনা? সামনে আসতেছে কিনা? আল্লাহ বলবে ও জিবরাইল যা খানে কাবার ছাদের উপরে যা। আইতাছেনি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রূহ মানে হলো জিবরাইল। আকাশ থেকে নেমে যাবেন কাবার ছাদে। ছাদার উপরে ঢোকার সময় কয়েকটা পতাকা হাতে থাকবে, জায়গা জায়গা পতাকা ঘিরে ফেলবে। আর সাথে থাকবে একদম ফেরেশতার কাফেলা। ফেরেশতা বলবে যা যা জায়গা জায়গা বৈশা যা। দক্ষিণ ভাগ যখন মসজিদে লাইলাতুল কদর রাত্রে গভীর রজনীতে চোখের পানি ফালায়া ফালায়া যখন দোয়া করবেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ। কন্যা কন্যা গাফুরুর রহিম আর আল্লাহ ও আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে সেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আলাইহিস সালাম সব দিকে ফেরেশতা চড়ায় দিবে। আল্লাহর হুকুমে তারা মানুষের কাছে যায়া বসে যাবে। মসজিদে আপনি দোয়া করবেন, আপনার পাশে ফেরেশতারা বৈশা বৈশা আমিন বলবে। কতক্ষণ পর্যন্ত? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফজর পর্যন্ত ফেরেশতারা আপনার সঙ্গে প্রেম নিবেদন করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, রমজান মাসটা যাইতেছে, এমন অনেক সন্তান আছে পাশের ঘরের মধ্যে 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, আর মা দক্ষিণ ঘরে বসে বসে শুধুমাত্র 1 গ্লাস পানি দিয়ে ইফতার করে। ওই সন্তানের গালের মধ্যে জুতার বাড়ি দেওয়া দরকার। আর হাত দিলে বলো ঠিক কিনা বলো। শুধু রোজা রাখলে কাম হয়ে যাবো গা? হালি 1 মাস রোজা রেখে খানায় কামাই গা উমরা করলে কাম হয়ে যাবো গা? মা বাপরে কান্দায়া তাইরির সামনে বয়া ও শুনলে কাম হয়ে যাবো গা? অতই সোজা। 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করে, মা বাপরে জিগায় না। এমন সন্তান আছে না নাই? মা দক্ষিণ ভাগের ভাঙ্গা করে বৈশা বৈশা কোথায় ইফতার কোথায় সেহরি। আর তাই নেমিয়া সাপ শ্রীমঙ্গলে হোটেলের মধ্যে তাইকা তাইকা ফ্ল্যাটের মধ্যে ঘুমায় আর খায় 3 বেলা। ইচ্ছা মতো আইটেম দিয়ে খায়, ফ্রিজে রাখা খায়, একবার জায়গায় 5 বার খায়। মা বাবার খবর নেই না। আমার নবী বলেন মা বাপরে কষ্ট দিয়া খানায় কাবায় গেলেও কোনো কাজ হবে না, কারণ মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়। আমার যুবক ভাইরা, আমার দৃষ্টিভঙ্গি আপনারা বোঝার পরে কথা বলবেন। আমি কি বলতে চাই এটা বোঝার পরে কথা বলবেন, ফাঁকে ফাঁকে কথা বলবেন না, এটা খারাপ। আমি কি বলতে চাই সেটা আগে বুঝুন, এরপরে আপনি আপনার কথা বলুন। আপনি খবর নিয়ে দেখেন দক্ষিণ বাগ, রামনগর, সৈনগরের প্রত্যেকটা ঘরে যায় দেখেন সন্তানের দ্বারা মা বাপ চোখের পানি ফালায় কাঁদতেছে। আরে বুড়া বেটাটা, এই বুড়া বেটিটা শুধুমাত্র লজ্জায় মানুষের কাছে কিছু কয় না। ওর সন্তানের কাপড় কিনে, নিজের কাপড় কিনে, বউর কাপড়, 14 গোষ্ঠীর কাপড় কিনে, মা বাপের কাপড় কিনতে তার ঈদের মধ্যে মন থাকে না। খবর নিয়ে দেখেন আপনি, শতকরা 90% ঘরের ভিতরে শুধু সন্তানের দ্বারা রমজান মাসে অশান্তি। কতক্ষণ ঠিক না বেঠে? নিজে গামলা বইরা খায়, হিসাব নাই, আর মা বাপের কোনো খবর নাই। তোর মতন সন্তান দরকার নাই। মা বাপের সম্মান দরকার আসেনি? এক কথা করে আসেনি? যুবক একটা কথা কই, পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ভবে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ভবে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ এরকম হবে সুন্দর না সুন্দর ভিডিও পেতে মায়েরই আমাদের চ্যানেলটা মতো। সাবস্ক্রাইব মা করে পাশে তোর থাকবেন। আপন ধন্যবাদ। কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা